মুসলিমরা যদি ঐক্য যদি থাকে, মুসলিমরা যদি হাতে যদি হাত যদি রাখতে পারে, বুকের সাথে বুক যদি মিলিয়ে যদি একত্রিত হয়, যদি স্লোগান যদি মুসলমান তুলতে পারে, পৃথিবীর কোনো নরপিশাচ, পৃথিবীর কোনো সন্ত্রাসী, পৃথিবীর কোনো নিকৃষ্টময় জানোয়াররা মুসলিমদের উপরে চোখ তীক্ষ্ণভাবে চোখকে আরো ঘাড় করে তাকানোর সুযোগ পাবে না। তাহলে মুসলিমরা যদি ঐক্যবদ্ধ হতে পারে, মুসলিমরা যদি ঐক্যবদ্ধ যদি হতে পারে, একত্রিত যদি হতে পারে, জমাট যদি হতে পারে, যেভাবে কাবা আল মুকাররমায় একত্রিত হয়, এবার যদি মুসলিমরা যদি একত্রিত যদি হতে পারে, ঐক্যবদ্ধ যদি হতে পারে, পৃথিবীর কোনো নরপিশাচ, পৃথিবীর কোনো সন্ত্রাসী, পৃথিবীর একেবারে জাহান্নামের কীটগুলো মুসলমান দিকে তাকানোর সুযোগ সাহস পাবে। আমরা এই শক্তি সাহস জাগিয়ে তুলতে পারি ওই কাবা আল মুকাররমার দৃশ্য দেখে, ঠিক কিনা? আজকে আমাদের কানে বারংবার একটি শব্দ ভেসে আছে, সেটা হচ্ছে গাজওয়াতুল হিন্দ। বলেন তো কি বলেছি? সবাই একসাথে বলি, গাজওয়াতুল হিন্দ। বলেন তো কি বলেছি? এটা হচ্ছে হাদিসের ভাষা। এটা কিসের ভাষা? হাদিসের ভাষা, গাজওয়াতুল হিন্দ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছেন, তোমাদের কাছে যদি গাজওয়াতুল হিন্দ যদি আসে, তাহলে তোমরা গাজওয়াতুল হিন্দের যুদ্ধের ভিতরে তোমরা একমত পোষণ করবে, ওই যুদ্ধের মধ্যে তোমরা যাবে, প্রয়োজনে তোমরা মরবে অথবা তোমরা গাজী হিসেবে ফিরে আসবে। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই শ্রেণীর মানুষের জন্য জাহান্নাম হারাম করবেন। কয় শ্রেণীর মানুষের জন্য? উঁচু আওয়াজে কথা বলি, কয় শ্রেণীর মানুষের জন্য? এক শ্রেণীর মানুষ যারা গাজওয়াতুল হিন্দের যুদ্ধে যাবে, শাহাদাত বরণ করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামকে কি করবে? জোরে কথা, জাহান্নামকে কি করবে? হারাম করবে। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা দাজ্জালের বিরুদ্ধে, হযরতে ঈসা রূহুল্লাহর হাতিয়ার হয়ে, ইমাম মাহদির হাতিয়ার হয়ে তাদের সাথে সংগ্রাম করে যারা দাজ্জালকে কতল করবে, তাদের জন্য জাহান্নামকে হারাম করা হবে। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। মুসলমান যুবকদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, গোটা মুসলিম উম্মাহকে আমি ইমানি শক্তি, ইমানি তেজস্বী পাওয়ার আমি জাগ্রত করতে চাই। এখনো তোমাদের হাতে শক্তি রয়েছে, এখনো তোমাদের বুকে শক্তি রয়েছে, সাহস রয়েছে। এখনই যদি গাজওয়াতুল হিন্দের ডাক যদি আসে, আমরা কারা কারা জিহাদে যেতে প্রস্তুত? আল্লাহকে দুটি হাত উত্তোলন করে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলছি আল্লাহুম্মা আমিন। গাজওয়াতুল হিন্দের আওয়াজ আমরা পাচ্ছি। এই গাজওয়াতুল হিন্দ কয়েকটি রাষ্ট্র মিলে হবে, যেটাকে হিন্দুস্তান বলা হয়, যেমন পাকিস্তান, ভারত, তারপর নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ। কয়টি রাষ্ট্রের কথা বলেছি? 6টি রাষ্ট্রের কথা বলেছি। বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, নেপাল, তারপর ভারত, শ্রীলঙ্কা, এই 6টি রাষ্ট্র মিলে গাজওয়াতুল হিন্দ তৈরি হবে। অর্থাৎ মুসলমান উপরে যখন আক্রমণের তীব্র অবস্থান তৈরি হবে, তখন মুসলমানদের মধ্যে থেকে একটি শক্তি জাগ্রত হবে। এই মুসলমান শক্তি জাগ্রত হয়ে গোটা হিন্দু বাহিনীর উপরে, গোটা হিন্দুস্তান উপরে আক্রমণ করবে। সেখানে হিন্দুরা মারা যাবে, সেখানে মুসলিমরা মারা যাবে। এই গাজওয়াতুল হিন্দের মধ্যে যারাই অবস্থান করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামকে হারাম করে জান্নাতকে ওয়াজিব করে দেবেন। চিৎকার চলছে সুবহানাল্লাহ। এই গাজওয়াতুল হিন্দের ডাক যদি আসে, আমরা প্রস্তুত তো ইনশাআল্লাহ? প্রস্তুত তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করুক, বলছি আল্লাহুম্মা আমিন। আরেকটি প্রশ্ন আমাদের কাছে আজকে কতদিন যাবৎ বারংবার ঘুরে আছে, সেটা হচ্ছে বর্তমানে আপনারা জানেন ভারত এবং পাকিস্তান দুই দেশ একসাথে যুদ্ধ লেগেছে। যুদ্ধ তাদের মধ্যে বাজছে কি বাজে নাই? আওয়াজ দিয়ে কথা বলুন। যুদ্ধ তাদের মধ্যে, পাকিস্তান এবং ভারতের মধ্যে বাজছে কি বাজে নাই? এখন এই পাকিস্তান এবং ভারতের মধ্যে যে যুদ্ধ বিগ্রহ লেগে গেছে, আমরা বাঙালি মুসলমান যারা রয়েছি, মুসলিম অধ্যুষিত রাষ্ট্র হিসেবে আমরা কার পক্ষ নেব? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। উচ্চ আওয়াজে বলি পাকিস্তান, উচ্চ আওয়াজে বলি পাকিস্তান। আমরা পাকিস্তানের অবস্থান কেন নেব? পাকিস্তানে যারা রয়েছে তারা ইসলামকে লালন করে,
ইসলামকে তারা পালন করে, ইসলামকে তারা লালিত করতে চায়। ইসলাম তাদের স্বপ্ন, ইসলাম তাদের আদর্শ, ইসলাম তাদের কৃষ্টি, ইসলাম তাদের কালচার, ইসলামকে তারা প্রমোট করতে চায়, ঠিক কিনা? আর ভারত হচ্ছে পৃথিবীর সবচেয়ে নরপিশাচ, জাহান্নামের কীট, জাহান্নামের লাকড়ি হচ্ছে ভারতের সবচেয়ে জঘন্য এবং নরপিশাচ। হিন্দুস্তানের সবচেয়ে জঘন্যময় ব্যক্তি তিনি আর কেউ নন, তিনি হচ্ছে নরেন্দ্র মোদী। হতে পারে সে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হতে পারে, তারপরও তার পক্ষ আমরা নেব, পক্ষ আমরা নেব। কেন নেব না? কোন কাফের, আলোচনা লক্ষ্য করে শুনুন, কোন কাফের, কোন মুশরিক, কোন বেদিন, কোন নাস্তিক কোন মুসলমানদের বন্ধু হতে পারে না। ভারত সর্বপ্রথম যে মিসাইল পাকিস্তানের বিরুদ্ধে ছাড়লেন বা এখন যেগুলো ছাড়ছেন, তাদের শুধু টার্গেট, তাদের শুধু চিন্তা, তাদের শুধু গবেষণা ওই পাকিস্তানের মসজিদগুলো ধ্বংস করা। নাউজুবিল্লাহ। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টময় একটি রাষ্ট্র আছে, জঘন্যময় একটি রাষ্ট্র আছে। পৃথিবীর সকল রাষ্ট্রগুলো প্রায় গোটা পৃথিবীতে, গোটা পৃথিবীতে প্রায় 200টার বেশিও রাষ্ট্র রয়েছে। কতটি? উঁচু আওয়াজে কথা বলি, কতটি রাষ্ট্র রয়েছে? গোটা পৃথিবীতে 200টারও বেশি রাষ্ট্র রয়েছে। প্রতি পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা, প্রতি পৃথিবীর বিজ্ঞানীরা তাদের জমির নিচে অর্থাৎ ভূখণ্ডের নিচে তারা খনিজ সন্ধান করে, তারা স্বর্ণের সন্ধান করে, তারা গ্যাসের সন্ধান করে, তারা এই মাটির নিচ থেকে কিভাবে শক্তি পাওয়া যায়, কিভাবে শক্তি পাওয়া যায়, কিভাবে সম্পদ পাওয়া যায়, সেগুলো তারা তালাশ করে। আর পৃথিবীর জঘন্য, নিকৃষ্ট, ঘৃণিতম একটি রাষ্ট্র আছে, সেগুলো তারা চিন্তা করে, গবেষণা করে মাটির নিচে মসজিদ খুঁজে পাওয়া যায় কিনা, ঠিক কিনা? মাটির নিচে তারা মসজিদ খুঁজে, মাটির নিচে তারা মন্দির খুঁজে, ঠিক কিনা? তারা মসজিদকে ভেঙে তারা মন্দিরকে খুঁজে, ঠিক কিনা? আমরা দেখেছি আমাদের বাবরি মসজিদকে ভেঙেছে শুধু কিসের দোহাই দিয়ে? মন্দিরের দোহাই দিয়ে। কিসের দোহাই দিয়ে? তারা মাটির নিচে খুঁজে কি? মন্দির, মন্দির। আর পৃথিবীর সকল রাষ্ট্রগুলো মাটির নিচে খুঁজে সম্পদ, তেল খুঁজে, স্বর্ণ খুঁজে, গ্যাস খুঁজে, যত খনিজ পদার্থ আছে সকলে মিলে সেগুলো খুঁজে। আর ভারতের নরপিশাচ, জাহান্নামের অতল গহ্বরের কীট, তিনি খুঁজে কি? মন্দির। মাটির নিচে মন্দির আছে কিনা? আমাদের প্রায় মসজিদগুলো আজকে তারা ভেঙে ফেলছে শুধুমাত্র মন্দিরের নাম দিয়া। বলছি নাউজুবিল্লাহ। যে ব্যক্তি মসজিদ ভাঙ্গে, যে ব্যক্তি মাদ্রাসা ভাঙ্গে, যে ব্যক্তি মুসলমানদের বুকে গুলি করতে 1 পয়েন্ট চিন্তা করে না, তাদের সাথে আমাদের ভালোবাসা থাকা শোভনীয়? তাদের সাথে ভালোবাসা কি শোভনীয় নাকি লজ্জাজনক? লজ্জাজনক নাকি শোভনীয়? কোন মুসলমান, কোন মুসলমানের সন্তান, কোন মুসলিম অধ্যুষিত কোন একজন মানুষ তাদেরকে ভালোবাসতে পারে না, পারে না, পারে না। এটাই চিরন্তন সত্য, এটাই চিরন্তন সত্য কথা। ইনশাআল্লাহ আমরা যতদিন বাঁচবো মুসলিমদের পক্ষে লড়াই করে যাব। আর গাজওয়াতুল হিন্দের যে আভাস আমি আপনাদেরকে জানালাম, আমরা গাজওয়াতুল হিন্দের দিকে আমরা প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। গাজওয়াতুল হিন্দের জন্য সকল যুবকদেরকে আমি এখন থেকে প্রস্তুত হওয়ার জন্য বয়ান প্রদান করছি। এখন আপনাদের কাছে আরেকটি প্রশ্ন আসতে পারে, গাজওয়াতুল হিন্দ কি চলে আসলো কিনা? এরকম একটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। গাজওয়াতুল হিন্দ চলে আসলো কিনা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী রয়েছেন, সহিহ মুসলিমে রয়েছে, সহিহ তিরমিজিতে রয়েছে, আবু দাউদের মধ্যে রয়েছে। বিশেষ করে এই 3টি কিতাবের মধ্যে গাজওয়াতুল হিন্দের স্পষ্ট কিছু হাদিস রয়েছে। আর এই হাদিসগুলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা রয়েছে। আমি বলছিলাম গাজওয়াতুল হিন্দ কি চলে আসলো কিনা, এটা ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ এটি কথা। গাজওয়াতুল হিন্দ চলে আসলো কিনা? আমরা বর্তমান যেই অবস্থান বা প্রেক্ষাপট দেখছি, এই অবস্থানে এখনো গাজওয়াতুল হিন্দ আসার সুযোগ নেই। আবার কিছু কিছু ব্যক্তিবর্গ বা ইসলামী স্কলার বলেছেন গাজওয়াতুল হিন্দ চলে গেছে। আবার কিছু কিছু মুফাসসিরে কেরাম ইসলামী স্কলার বলেছেন গাজওয়াতুল হিন্দ হবে যত দ্রুত গতিতে কিয়ামত আগাবে, যত কিয়ামত কাছাকাছি হবে গাজওয়াতুল হিন্দ তত কাছেই চলে যাবে। তাহলে গাজওয়াতুল হিন্দ হওয়ার জন্য কাফের, মুশরিক, বেদিনরা যেভাবে মুসলমানদের উপর নির্যাতন করার কথা, এখন ওইভাবে মুসলমানদের উপর তারা নির্যাতন করে নাই বা করার সুযোগ আসে না। মুসলমানদের উপরে যখন চতুর্দিক দিয়ে আক্রমণ হবে তখন মুসলমান পাল্টা জবাব দেবে, চিৎকার দেবে সুবহানাল্লাহ। আর আপনাদেরকে শক্তি, সাহস, যোগ্যতা, ইমানি পাওয়ার যোগ্যতা বাড়ানোর জন্য বলছি গাজওয়াতুল হিন্দের যুদ্ধে মুসলমানরা বিজয় হবে।
আহা সুবহানাল্লাহ আসতে। গাজওয়াতুল হিন্দের যুদ্ধে কারা বিজয় হবে? আমরা বিজয় হব। বুকে হাত দিয়ে সবাই বলি, কারা বিজয় হবে? আমরা বিজয় হবে। কারা বিজয় হবে? যুবকরা প্রস্তুত থাকো, যে যেভাবে আছেন সেভাবে প্রস্তুত হওয়ার শুরু করে দেন। ইনশাল্লাহ গাজওয়াতুল হিন্দের জন্য আমরা যদি প্রস্তুত গ্রহণ করতে পারি, আমাদের প্রতিটি ঘর থেকে, প্রতিটি মহল্লা থেকে, প্রতিটি রাষ্ট্র থেকেই রাষ্ট্রের ভবিষ্যৎবাণী রয়েছে, গাজওয়াতুল হিন্দের যুদ্ধে তোমরা প্রস্তুতি নাও, গাজওয়াতুল হিন্দে তোমরা নামকরণ করো, গাজওয়াতুল হিন্দে তোমরা অংশগ্রহণ করো। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার যদি ওই সময় সুযোগ যদি থাকে, আমি নিজে গাজওয়াতুল হিন্দের যুদ্ধে নাম দেব, আমি জিহাদে যাব, আমি শাহাদাত বরণ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করুক। মুসলমানদের রক্ত, মুসলমানদের ভূখণ্ড, মুসলমানদের মসজিদ, মুসলমানদের মাদ্রাসা রক্ষার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আর আমার দেশ সম্পর্কে 1 মিনিট কথা যদি না বলি, আমার দেশের হক আদায় হবে না। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় এবং জোরালো যে কথা, সেটা হচ্ছে কখন আমরা অন্যায়কারীদের সাথে আমরা চলবো, অন্যায়কারীদেরকে আমরা আশ্রয় দেব, অন্যায়কারীদেরকে আমরা প্রশ্রয় দেব না। আমরা দেখেছি, আমরা কিছুদিন আগে দেখেছি